হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই। আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কে কেমন আছো? আশা করছি ভালো আছে সবাই। তো আমার পরিবারের সদস্যর বাইরে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। পুরো ভিডিওটার সাথেই থেকো। তো সকাল এখন 6টার মতো বাজে। তো সবার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, আর বাসার ভিতরে এতটা পরিমাণে আলো, মনে হচ্ছে যে হয়তো 8টা 9টা বেজে গেছে। তো সবাই এখন ঘুমিয়ে আছে। আমি একটু আস্তে করে ধীরে সুস্থে কাজগুলোকে করে নিচ্ছি, কারণ শব্দ হলে সবারই আর কি ডিস্টার্ব হবে। তো কিসের জন্য এত সকাল সকাল উঠেছি আর রান্নাঘরটাকেই পরিষ্কার করতেছি, একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে গতকাল রাত্রে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলোকে ছিল, তো সবগুলোকেই আর কি ধুয়ে উপর দিয়ে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র স্বপ্নিলের পাপা তো একটু দেরি করে আসে, ও খেয়ে যে থালা বাসনগুলো রাখে সেগুলোকে ধুয়ে নিব। আর রাত্রেবেলা থালা বাসনগুলো ধুয়ে রাখলে দুইটা সুবিধা আছে, কিন্তু মানে সকালের কাজগুলো অনেকটা কম হয়ে যায়। আবার থালা বাসনগুলো ধুয়ে উপর দিয়ে রাখলে সব জলগুলো শুকিয়ে যায়, ওগুলোকে সুন্দর করে আর কি গুছিয়ে রাখা যায়। তারপর ওইদিকে থালা বাসনগুলোকে গুছিয়ে তারপর যে থালা বাসন ছিল অন্যান্য, তো ওগুলোকে একটু ধুয়ে উপর দিয়ে রেখে দিলাম। আর এখন ভাবছি রান্নাঘরের এই সাইডটাকে, যে টাইলসটা আছে, তো ওটাকে আর কি একটু মুছে পরিষ্কার করে নেব। আসলে দেখলে মনে হয় যে মানে ময়লা বা তেল চিটচিটে কোনো ভাব নেই, কিন্তু যখন এটাকে পরিষ্কার করতে যাই তখন আর কি বোঝা যায় আসলে কতটা অপরিষ্কার হয়েছে। আর বালতিতে জানো তো একটু উষ্ণ গরম জল নিয়েছি, আর বেশ খানিকটা একটু জেট নিয়ে নিয়েছি, মানে ঘন করে গুলিয়ে নিয়েছি, যাতে টাইলসগুলোকে আর কি ডলা দিলেই যে ময়লা বা তেল কাস্টে ভাবটা আছে না, সেটা যাতে উঠে যায়। তো রান্নাঘরের মানে কষ্ট হয় না পরিষ্কার করতে। তারপর আমার যেহেতু ওপেন কিচেন বলতে পারো, মডুলার কিচেন না, তো এটা যে মানে তেল চিটচিটে ভাবটা বেশ ভালোই হয় মাঝে মাঝে, এজন্য এটাকে আর কি পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক, উপর থেকে নিচ পর্যন্ত আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তার ভিতরে স্বপ্নিলি পাপা ঘুম থেকে উঠে বলতেছে যে এত সকাল সকাল কিসের জন্য এগুলো শুরু করেছো। তাই আমি আর কিছু বললাম না। তো যাই হোক, মনে মনে আছে। আর নিজের কাজগুলোকে আসলে সকাল সকাল করে নিলে না, কাজগুলো যে কত দ্রুত হয়ে যায় সে আমরাই এর সুবিধাটা কিন্তু বুঝতে পারি, তাই না? তো সে কারণেই যে সকাল সকাল রান্নাঘরের কাজগুলো হয়ে গেলে দুপুর টাইমটা কিন্তু বেশ খানিকটা রেস্ট পাওয়া যায়। তো উপরে তো ওয়ালটাকে মোছা হয়ে গেছে, এখন ফ্লোরটাকেও ভাবলাম যে পুরো একদম মুছে পরিষ্কার করে নিই। আর এই যে 2 সসপ্যানে আর কি আগে জলটা রেখে দিতাম, যেহেতু কয়েকদিন জলের একটু সমস্যা হয়েছিল। তো সিলভারের জিনিসে জল রাখলে কি হয় জানো তো, মানে সিলভারটা কি মনে জন্য একটা হয়ে যায়, মানে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো সে কারণেই ওই যে একটা বড় বালতি বের করে নিয়েছি, তো ওটাকে আর কি জল ভরে রেখে দিয়েছি। তো সকালবেলা উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করার একটা কারণ, সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলটা। মানে গতকালই আমাকে রাত্রে ফোন দিয়েছিল যে 8টা 8:30টার ভিতরে আর কি ওনারা পৌঁছে যাবে বাসায়। তো এই কারণেই আর কি ওই সকালবেলা উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করা। তাছাড়া আমি তো বলেছি যে আমার আসলে এত সকাল সকাল ওঠার কোনো প্রয়োজন নেই, 9টার দিকে উঠলেই হয়ে যায়, যদি স্বপ্নিলের স্কুলটা আর কি বন্ধ থাকে। তো এদিকে হচ্ছে ওনারা চলে গেছে। তো এখন হচ্ছে সকালের নাস্তাটাকেও বানিয়ে নিয়েছি, আর ভাগ্নে বউকে দুজনকে নাস্তা দিয়ে দিয়েছি, ওদেরকে একটু ডিম পরোটা করে দিয়েছি, আর স্বপ্নিলের পাপার জন্য রুটি চা, স্বপ্নিলের জন্যও রুটি করে নিয়েছি। তো তারপরেই আর কি দুপুরে রান্নাটার আয়োজনটা শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে যেহেতু আজকে ভাগ্নে দুজনেই আর কি চলে যাবে, তো এই কারণে সকাল সকাল দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বউকে দিয়ে যে কাজ করাচ্ছি, মানে স্বপ্নিলের পাপা বাজার থেকে মুরগি আর বেশ কিছু থানকুনির পাতা দিয়েছে। তো আমাদের বউটা না অনেক লাজুক, জানো তো, ও খুব বেশি কথা বলে না, ওর সাথে যেটুকু কথা বলা হয় ও মানে ততটুকুরই উত্তর দেই। তো আমি জানি এই সিচুয়েশনটা, এখনকার মেয়েরা বেশিরভাগই এরকমটা হয় না, তারপরেও যে 2-1জন আছে হয়তোবা। তো তাদের ভিতরে আমাদের বউ একজন, ও অনেক কম কথা বলে। তো আমি আর কি বসে ওখানে একটু বাদাম ছুলতেছিলাম, আর ওর সাথে বসে বসে আর কি গল্প করতেছিলাম। মানে ও কি, যে ওর সাথে গল্প করলে আসলে আমি মানে ছোটো বয়সে কী হয়, যখন মানে অনেকে আছে যে মানে সহজে একজনের সাথে ফ্রি হতে পারে না, কিন্তু তো আমি আর কি ওর সাথে বসে বসে গল্প করতেছিলাম যে ওর মামা বাড়িটা কোথায়, তারপরে ওর বান্ধবীদের কারো বিয়ে হয়েছে কি না, মানে এই ধরনের আর কি গল্পগুলো করতেছিলাম, যাতে ও আমার সাথে কথা বলতে আর কি একটু ফ্রি হয় এরকম। কারণ ওর সাথে তো খুব একটা বেশি হয়নি কথা, আমরা যেহেতু বৌভাতের পরের দিনই চলে এসেছি নতুন নতুন, তো সে কারণেই। তো ওইদিকে ওই শাকগুলোকে বেছে নিচ্ছে, আর আমি এদিকে মাংসটাও হয়ে গেছে, আর পোলাওটাও প্রায় মানে বসিয়ে দিলাম। তো একটু বিরিয়ানি রান্না করব।
আসলে বিরিয়ানিটা রান্না করছি তার কারণ হচ্ছে বিরিয়ানিটা রান্না করা তাড়াতাড়ি হয়ে যায়, আবার অন্যান্য জিনিস রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলা হয় এবং অনেক সময় লেগে যায়, তাই না? তো যেহেতু তাড়াহুড়া করে রান্না, ওরাও বেরিয়ে যাবে, মানে ওরা যাবে বিকালের দিকে, তো এ কারণে ভাবলাম একবারে বিরিয়ানিটা রান্না করি। ওরাও এটা পছন্দ করে খেতে, মানে বিশেষ করে ভাগ্নে পছন্দ করে, আর স্বপ্নিলে তো ভীষণই পছন্দ করে। তো এদিকে মাংসটাও আমার হয়ে গেছে, আর ওই পাশের হচ্ছে রাইসটাও হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটাকে মিশিয়ে একটু দমে দিয়ে দিব। তবে বিরিয়ানির ভিতরে আমি গোলাপ জল, কেওড়া জল কোনো কিছুই দিইনি, কারণ স্বপ্নিলে পাপা আবার গোলাপ জল কেওড়া জলের আর কি ফ্লেভারটা খুব বেশি একটা পছন্দ করে না, তারপরে ওরা জার্নি করবে, তো সে কারণে আর কি ওইটা দিলাম না। অনেক সময় গোলাপ জল কেওড়া জল দিলে কি হয়, জার্নি করলে কিন্তু অনেক সময় একটু সমস্যা হয়। তো যাই হোক, আমি এখন মাংসটাকে মিশিয়ে আবার মানে বিরিয়ানিটাকে একটু দমে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। সবাই কিন্তু একরকম হয় না, তো আমার সিচুয়েশনটা দিয়ে আমি বুঝি আর কি। যেটা বলতেছিলাম যে আমাদের বউ একটু কম কথা বলে, তো আমারও যেহেতু ছোটো বয়সে আর কি বিয়ে ছিল, আর আমিও না সেইভাবে মানে সবার সাথে মিশে কথা বলতে পারতাম না, অনেক কিছুই পারতাম না, রান্না বাড়া করতে পারতাম না, মানে অনেক কাজই আছে যেগুলো জানতাম না, মানে মা কখনোই তো করতে দেয়নি সেইভাবে বিয়ের আগে। তো এ কারণে অনেক কিছু জানতাম না, সেই সিচুয়েশনটা আমি আর কি উপলব্ধি করতে পারি এখন। আর ভাবলেও মাঝে মাঝে একটু লজ্জা পাই, আবার নিজের কাছে নিজের, যে আসলে কত কিছু জানতাম না, কত কি মানে কেমন কি সিচুয়েশনটা ছিল, তো সেটা দিয়ে আর কি বোঝা যায়, তাই না? তবে একটা কথা কি জানো, সবাই কিন্তু সব কিছু পারে না, কিন্তু যারা সিচুয়েশন বুঝে বা বুদ্ধি করে কাজগুলোকে করে নিতে পারে, তারাই কিন্তু পরে প্রশংসার আর কি দাবিদার হয়, তাই না? মানে প্রশংসা পাই সবার কাছে। তো এই যে আমার বিরিয়ানিটা এখন হয়ে গেছে, আর এখন একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি, আর ওদেরকেও এখন হচ্ছে খাবারটা দিয়ে দিব। তার কারণ আসলে কোথাও যাওয়ার আগে খেয়ে দিয়েই কিন্তু বেরোনো, মানে বের হওয়া যায় না, তাতে শরীরের ভিতরে অনেক অস্বস্তি লাগে। এই কারণে ওদেরকে একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিচ্ছি, যাতে ওরা একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে যাই। তো ওদেরকে অনেকবার না বলতেছি যাওয়ার জন্য, কিন্তু আসলে ওর ভাগ্নের অফিস আছে, তো এ কারণে আর কি চলে যাবে। তো এদিকে স্বপ্নিলকেও দিয়ে দিচ্ছি। স্বপ্নিলের তো ভীষণই মন খারাপ, কি বলবো, সকালের থেকে খাওয়া দাওয়া টোটালি বন্ধ। ওকে দিয়েছি ঠিকই, কিন্তু ও খাবারটা শেষ করেনি, মানে অল্প একটু খেয়েই পরে উঠে গিয়েছিল। সকালবেলায়ও কোনো নাস্তা করেনি, মানে ও যে এত মন খারাপ হবে ঠিক আমি বুঝতে পারিনি। আর তার একমাত্র কারণ হচ্ছে বৌদি, মানে বৌদির সাথে ওর খুবই একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে ছোট মানুষ তো, ওই যে বললাম না যে আসলে বাসায় কেউ আসে না, তো আর আসলেও ভীষণই খুশি হয়। তো এই যে ওরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছে, আর এই সময়টা ভীষণই খারাপ লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সবাই আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।